ইতিমধ্যে এই সময়ের মধ্যেই বেশি দেরি হয় নাই, হুদহুদ পাখি আসিয়া উপস্থিত, আসিয়া বলতেছে বাদশা নামদার, আমার যদি শাস্তি দেওয়া লাগে দিবেন, জমাই করা লাগে জমা করবেন, যা ইচ্ছা হালুয়া বানান তা করবেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমার একটা কথা আছে। ও তোমার আবার কি কথা? আমি এখান থেকে ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। রানী গো, এখান থেকে ৪৫ কিলোমিটার দূরে আমি একটা এলাকায় গিয়েছিলাম, ওখানে একজন মেয়েকে দেখলাম, তার বয়স ২৫ বছর, নাম হইল বিলকিস। ও নবী, এমন সুন্দর তার এলাকা, ও নবী, এমন কোনো জিনিস নাই যা আল্লাহ তাকে দেন নাই, সবকিছু তার ভিতরে আছে নবী গো। এরপরেও দেখলাম এই লোকগুলো আল্লাহকে সিজদা করে না। সত্য কথা বলছো? হ্যাঁ, ওখানে দেখছি তার একটা সিংহাসন আছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই। নবী গো, একজন বাদশার জন্য সেনাবাহিনী, র্যাব বাহিনী, আর্মি, বিডিআর যা দরকার সবটাই আছে, তার কোনো কিছুর অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল বড় একটা সিংহাসন আছে, স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি। নবী, তার সিংহাসন ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, ৩০ হাত উঁচা, বিশাল এক সিংহাসন। ওই জায়গার মধ্যে সে একা একাই বসবাস করে, আর এমন কিছু নাই যা তাকে দেওয়া হয় নাই। একজন বাদশার জন্য যা যা দরকার সব কিছুই তার এলাকার ভিতরে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, তার দেশের মধ্যে এত সুন্দর সুন্দর বাগান আছে গো, এরকম সুন্দর বাগান পৃথিবীর কোথাও নাই। নবী, তার এলাকার মধ্যে মশা নাই, মাছি নাই, পোকামাকড় কোনো কিছুই নাই। তার বাগানের মধ্যে এত পরিমাণ ফল, একটা মানুষ একটা ঝুড়ি নিয়ে বাগানের নিচ দিয়ে হাঁটিয়ে গেলে অটোমেটিক ভরিয়া যায়, কারো গাছ থেকে পারতে হয় না। আল্লাহু আকবার বলেন। وجدتها وقومها يسجدون للشمس من دون الله। আর হুজুর আওয়াজ দেওয়া লাগবে আবার, আল্লাহু আকবার। নবী গো, এত এত নিয়ামত পাওয়ার পরেও দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা, তাকে এবং তার সম্প্রদায়কে পাইলাম এরা আল্লাহকে সিজদা করে না, মিন দুনিল্লাহ, তারা আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। ফাসাদ্দাহা আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ও নবী, শয়তান তাদেরকে আল্লাহর বন্দেগী করা থেকে বিরত রেখেছে, সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। নবী, আপনি যেহেতু একজন নবী, দিন প্রচারক, এই মহিলাকে দিনের দাওয়াত দেওয়া দরকার গো নবী। এমন কিছু নাই যা সে পায় নাই, এরপরেও তার ভিতরে দিন নাই, তাকে দাওয়াত দেওয়া দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসা কথা কইছো তো নাকি? ও নবী গো, হাসা কথা বলছি, মিথ্যা কথা বলি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ তো আমরা ভালো করেই বুঝি, মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কত মিথ্যা কথা কয়, তাল বাহানা করে। তবে আমি পরীক্ষা করে দেখব, যদি সত্য কথা হয় মাফ করে দিব, আর যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো সবাই করে ফেলবো। কথা বুঝে আসছেনি? পরীক্ষা দরকার আছে না নাই? قال سننظر أصدقت أم كنت من الكاذبين। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়ালা সানানজুরু, তোমাকে আমি পরীক্ষা করে দেখব, আসাদাক্তা, তুমি কি সত্য কথা বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো। সুবহানাল্লাহ, হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, তার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগিয়ে দেওয়া হয়। বাপসির আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। বন্ধু, যে ব্যক্তি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগায় দেন। গাছটা কত বড় হবে জানেননি? ৫০০ বছর পর্যন্ত এই গাছের নিচে দৌড়াইলে হচ্ছে গাছের ছায়া শেষ করা যাবে না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, ১০০০ উট জবাই করে আল্লাহর রাস্তায় ফকির মিসকিনকে সদকা করলে যে পরিমাণ নাকি হয়, আমরা নামাজে দাঁড়ায় বলি আল্লাহু আকবার, মাঝে মধ্যেই বলি আল্লাহু আকবার। যদি কোনো মুসলমান তার এই ছোট্ট জবান দ্বারা আল্লাহ অনেক বড় এই কথাটা তার মুখ দ্বারা উচ্চারণ করে গো, কে সে জন নামে একটা কিতাব আছে, ওই কিতাবের ৭৫ নম্বর পৃষ্ঠার মধ্যে আছে,
যখন কোনো ব্যক্তি বলে আল্লাহু আকবার, অন্তর থেকে বলে 1000 উট জবাই করে এক ফকির মিসকিনকে খাওয়াইলে যে পরিমাণ নেকি হয়, এই পরিমাণ নেকি তার আমল নামায় লিখিয়া দেওয়া হয়। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, যদি কোনো ব্যক্তি বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, নবীজি বলেন আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় এই পরিমাণ নেকি দান করবেন। বন্ধুরে, জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাটা যেরকম বড়, আল্লাহ রাব্বুল আলামিন থেকে এই পরিমাণ নেকি তার আমল নামায় লিখিয়া দিবেন। আলহামদুলিল্লাহ। এবার বলেন তো, এখানে যারা আসতে পারছেন খুশি না বেজার? এখানে আমরা যারা আসতে পারছি আমরা সকলেই খুশি যে মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, নারায়ে তাকবীর বলবো। পারবো না ইনশাআল্লাহ? বলেন তো একবার, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আজকের মাহফিল আমরা মাঝে মধ্যে আপনাদেরকে হাত ইশারা দেই। আমি তো কথা বলি, তো কথা মুখে বলতে পারি না, তখন বলি আপনাদেরকে আল্লাহু আকবার বলার জন্য। পারবেন না ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলার জন্য একবার বলেন দেখি, আর একবার জোরে, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা বলাই কেন এগুলো জানেননি? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন উদ্দেশ্য ছাড়া। আল্লাহ কি সৃষ্টি করছেন বলেন তো? আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বললো না তো জোরে? আমি আরেকটা আবার পড়তেছি, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি না, কোনো কিছুই আমি অনার্থক সৃষ্টি করি নাই। যা কিছু সৃষ্টি করেছি প্রত্যেকটা জিনিস কাজের জন্য সৃষ্টি করেছি। তবে জানিয়ে রাখো, সারা পৃথিবীর সমস্ত মাখলুককে সৃষ্টি করছি তোমাদের জন্য, আর আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি আমি আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য। মাছ আমরা খাই, গাছে নারিকেল হয় আমরা খাই, আমগুলো আমরা খাই, ধান হয় আমরা খাই, মাছ আমরা খাই, গরু আমরা খাই, ছাগল আমরা খাই, যা কিছু আছে সব কিছু আমরা খাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর গুণগান গাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, যিনি এই মাইকটা সৃষ্টি করেছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। এই মাইক দ্বারা আওয়াজ পৌঁছানো হবে। আমরা যারা এই মাইকগুলো ভাড়া করেছি একটা উদ্দেশ্য আছে না, কথা বলেন? আমাদের এই আওয়াজ যেন বাইরে পৌঁছানো হয়। ও বন্ধু, লাইট তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য হলো এই লাইট লাগানো হবে, লাইট লাগানোর কারণে আলো হবে। যখন আলো না দিবে লাইট, তার স্থান হবে বাঙ্গারের দোকানে। এরকম মাইক যখন আওয়াজ না দিবে তার স্থান হবে বাঙ্গারের দোকানে। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর কসম, যখন আপনি আল্লাহর গোলামি করবেন না, আপনার স্থান হবে জাহান্নামে। নাউযুবিল্লাহ। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনার্থক কোনো কিছুই সৃষ্টি করি নাই, তোমাদেরকে অনার্থক সৃষ্টি করি নাই, তোমাদেরকে আমি আল্লাহ একটা কাজে সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, মরার পরে দুইটা জায়গা আছে, কয়টা কথা বলেন? ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে একই সঙ্গে ঘোরাফেরা করলেও, দুনিয়ার মধ্যে একসঙ্গে চললেও মরার পরে একসঙ্গে থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে একসঙ্গে চলতেছো, একসঙ্গে খাইতেছো, একই দোকানে বসে চা খাইতেছো, একই পুকুরের মাছ খাইতেছো, কিন্তু মরার পরে সকলে একসঙ্গে থাকতে পারবে না। কেউ যাবে জান্নাতি আর কেউ যাবে জাহান্নামী। বন্ধুরে, বাড়ির পাশে মাহফিল হইতেছে, আপনি কাজে বড় ব্যস্ত, এই মাহফিল অনেক দিন পরে হইতেছে।
আমার জানা মতে এখানে বহুদিন পরে মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনার জন্য সৌভাগ্যের বিষয় ছিল যে আজকে এখানে মাহফিল হবে। এখানে গেলে হইতে পারে আমার বাড়ির পাশে মাহফিল, আমার দোকানের পাশে মাহফিল, ওখানে গেলে মাহফিলকে সম্মান করলে, ইজ্জত করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করতে পারে। বন্ধু, এখন মাহফিল চলতেছে, আপনার জন্য উচিত ছিল আপনার বাড়ির পাশে মাহফিল। যেখানেই থাকেন না কেন, যেহেতু আল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, নবীকে মহব্বত করি, ভালোবাসি, যার ভালোবাসা যার ভিতরে আছে রে বন্ধু, সে ওই জায়গায় চলিয়া যায়। রাজনীতিকবিদরা দেখেন, যেখানে বিএনপির নেতা যায়, নেতাকর্মী যারা আছে ওই জায়গায় চলিয়া যায়। যারা আওয়ামী লীগ করে নেত্রী ওই জায়গায় গেলে সকলে ওই জায়গায় চলিয়া যায়। আমরা যারা আল্লাহর দল করি গো, যেখানে আল্লাহর এবং তার রাসূলের আলোচনা হবে ওই জায়গায় আমরা উপস্থিত হয়ে যাব। সঠিক না বেঠিক কথা বলেন বন্ধুরা আমার? আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা বিষয় হইল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আলোচনা করেছেন সৃষ্টি সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, আল্লাহর দেওয়া নিয়ামত ও কুদরত নিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, এই নিয়ামত এবং কুদরত পাওয়ার পরে দুনিয়ার মধ্যে আমাদের কি করণীয় এবং বর্জনীয়। যেমন নামাজ পড়তে হবে, খারাপ কাজ করা যাবে না। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, মরার পরে মানুষের ঠিকানা হবে জান্নাত অথবা জাহান্নাম। তিনটা গেল। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন অতীতের ইতিহাস। অতীতে এই পৃথিবীর ভিতরে অনেক রাজা বাদশা ছিল কি ছিল না কথা বলেন? অনেক রাজা বাদশা ছিল, ভালোও ছিল মন্দও ছিল। বাদশাদের মধ্যে 4 জন বাদশা ছিলেন সবচেয়ে বড় বাদশা। তাদের মতো বাদশা এই পৃথিবীতে আর আসবে না। একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। আরেকজন ছিলেন মুসলমান যুলকারনাইন। 4 জন বড় বড় বাদশা ছিলেন যারা সারা পৃথিবী সফর করেছেন। 2 জন মুসলমান, 2 জন হইল কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদের আলোচনা করেছেন। 2 জন মুসলমান, 2 জন হইল কাফের। একজনের নাম হইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম যুলকারনাইন। 2 জন কাফের। একজনের নাম হইল বুখতেনসর, আর একজনের নাম হইল ফেরাউন। এরা পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় বাদশা ছিল। 4 জন বাদশার মধ্যে 3 জন ছিল মানুষের বাদশা। 4 জন বাদশার মধ্যে 3 জন ছিলেন মানুষের বাদশা। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ছিলেন মানুষের বাদশা, এমন ছিলেন সমস্ত মাখলুকাতের বাদশা। সঠিক না বেঠিক কথা বলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর সমস্ত মাখলুকের বাদশা ছিলেন। জিনদের বাদশা ছিলেন, বাতাসের বাদশা ছিলেন, পশু পাখির বাদশা ছিলেন, পিপিলিকার বাদশা ছিলেন। সারা পৃথিবীর ভিতরে যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার সমস্ত মাখলুকের বাদশা ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনর্থক কিছুই আলোচনা করেন নাই। এই আয়াতগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব, যতদূর আগাইতে পারি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো সাথে? কি বলেন বন্ধুরা আমার? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন মানুষের বাদশা ছিলেন, তেমনি তিনি পশু পাখির বাদশা ছিলেন, গরু ছাগলের বাদশা ছিলেন। বাতাস তার অধীনে ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনিও নবী ছিলেন, উনিও বাদশা ছিলেন। তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বাদশা ছিলেন, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি। আল্লাহ আমাকে এমন এক বাদশাহী দান করো কিয়ামত পর্যন্ত যেন এত বড় বাদশাহী পৃথিবীতে আর না আসে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষে জানতেন উনি মানুষের বাদশা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিন, ইনসান, বাতাস, পশু পাখি সমস্ত মাখলুকাতের বাদশা বানায় দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবলেন, এই কথাটা আমি আমার কওমের লোকজনকে জানাই যে বাতাস আমার অনুগত, পিঁপড়ার ভাষা আমি বুঝি, পক্ষীকুল এদের ভাষা আমি বুঝি, এটা মানুষকে জানাই। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদের মতো এরকম একটা মাহফিলের আয়োজন করছেন। যদি বলেন আল্লাহু আকবার। কি আয়োজন করছেন? একটা মাহফিলের আয়োজন করেছেন। আয়োজন করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে জমা করলেন, পশু পাখিকে জমা করলেন, মানুষদেরকে জমা করলেন, পিঁপড়াদেরকে জমা করলেন। এরপরে বললেন, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাই। হে আমার কওমের সম্প্রদায়, হে আমার লোক সকল, হে মানুষজন, আল্লাহ রাব্বুল আলামিন
ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাদশা বানাইছেন, এমন কি পশু পাখির ভাষা আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারা পৃথিবীর সব কিছুর জ্ঞান তিনি আমাকে দান করেছেন। ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন, আর এটাই হইল আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট অনুগ্রহ। এই ভাষণ দিয়া তিনি মানুষকে বুঝাইছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু বাদশাই বানান নাই, যত মাখলুক পিপিলিকা সহ হাঁস মুরগি সহ যত মাখলুক আছে সব কিছুর ভাষা আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করেছেন। দূরে বলেন সুবহানাল্লাহ। এবার হজে যাওয়ার পালা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সফর করবেন। আপনারা কথাগুলো শুরু থেকে বুঝবেন, না বুঝলে কিন্তু পরে মাঝখানে বেল লাগবে। সুলাইমান আলাইহিস সালাম কোথায় যাবেন? হজের সফরে যাবেন। কথা বলে কোথায় যাবেন? হজের সফরে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সিংহাসন ছিল, এই সিংহাসনটার মধ্যে ৮০,০০০ স্বর্ণের চেয়ার ছিল। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো ছিল? আমাদের সংসদ ভবনের চেয়ার কতগুলো? ৩০০ প্লাস। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেখানে তিনি বসতেন তখ্ত, ওই তখ্তের ভিতরে ৮০,০০০ স্বর্ণের চেয়ার ছিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে বামে বসতো মানুষজন, সামনে বসতো জিনপরি, উপরে থাকতো পশু পাখি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সফরে যাবেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে। এই পর্যন্ত যত নবী দুনিয়া থেকে চলে গেছেন সমস্ত নবীদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন হজের সফর ফরজ করেছেন। সুলাইমান নবীও একজন নবী, তিনি হজ করতে যাবেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে জমা করলেন। আল্লাহ বলেন ওয়া হুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। এই মাঝখানে হুম ইউযাউন। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জমা করা হলো তার জিন ইনসান, মানে মানুষদেরকে জমা করা হলো, জিনদেরকে জমা করা হলো, পশু পাখিদেরকে জমা করা হলো। কারণ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের সফরে যাবেন কখন? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের ১৭০০ বছর আগে। আল্লাহু আকবার বলেন। কোথায় যাবেন? হজের সফরে যাবেন। কোন নবী? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ওনার জন্য সবকিছু তৈরি করা হলো। ৮০,০০০-এর বিশাল এক বাহিনী নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হইলেন হজে যাবেন। হজ হইল আকাশ পথে। কি পথে? আকাশ পথে। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান নবীর জন্য বাতাসকে অনুগত করে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের মধ্যে সকলে বসার পরে বাতাসকে আদেশ করতেন, একটা মানুষ ঘোড়ায় সওয়ার হয়ে ১ মাস যাইলে যে পরিমাণ যাইতে পারে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসনের মধ্যে বসলে বাতাস তাকে ১ ঘন্টায় এই জায়গা পর্যন্ত পৌঁছাইত। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে সুন্দর করে প্রস্তুত করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে প্রস্তুত করার পরে তারা আকাশ পথে রওনা হইলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় চলে গেলেন হজ করার জন্য। হজের কাজ সমাধা করলেন। সমাধা করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনে ঘোষণা করলেন, এখন থেকে নিয়ে ১৭০০ বছর পরে মুহাম্মদ নামে একজন লোকের আগমন ঘটবে, তিনিই হবেন সর্বশেষ নবী। মুহাম্মাদের আগমন ঘটলে সকল ধর্ম রহিত হয়ে যাবে। মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করলে কেউ জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৭০০ বছর আগে, ১৭০০ বছর আগে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করবেন, এই সুসংবাদ দিয়ে গেলেন। বন্ধুরা আমার, হজের কাজ শেষ হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু সারা বিশ্বে ভ্রমণ করেন, সারা পৃথিবীর সমস্ত মাখলুকের নবী, এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন তার সিংহাসন নিয়ে একটু ইয়ামান দেশে যাবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইয়ামান দেশে সফর করার জন্য ইচ্ছা করলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ পথে বাতাসের সাহায্যে তার সিংহাসন নিয়ে
যখন তিনি সফর করতে আরম্ভ করলেন, তারা যখন ইয়ামান দেশে বুঝলেন, ইয়ামান দেশে পৌঁছার পরে সুলাইমান আলাইহিস সালাম দেখলেন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহু আকবার জোরে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম সফর করে ইয়ামান দেশে গেলেন। ইয়ামান দেশে একটা জায়গার নাম হলো সনআ, এটা হইলো বর্তমানে ইয়ামান দেশের রাজধানী। তখনকার জমানায় এই জায়গাটা ছিল বড় শস্য শ্যামল, এই জায়গাটা ছিল বড় সবুজ গাছপালায় ভরা। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমাদের তো বিকালের নামাজ পড়তে হবে। তখনকার জমানায় 2 ওয়াক্ত নামাজ পড়া ছিল, একটা সকালে একটা হলো বিকালে। সুলাইমান আলাইহিস সালাম দুপুরের খাবার খাবেন। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম সফর করতেছেন। তারা যখন পরিকল্পনা করলেন এই জায়গায় অবতরণ করবেন, এমন সময় সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে এখনো 3 মাইল দূরে। কত মাইল দূরে কথা বলেন? সুলাইমান আলাইহিস সালাম জমিন থেকে এখনো 3 মাইল দূরে। তার কানে একটা আওয়াজ আসলো, একজন পিঁপড়ার রানী বলতেছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে আমার পিঁপড়ার দল, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়া যাও। কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম তার 80,000-এর বিশাল বাহিনী নিয়ে এই জায়গার মধ্যে প্রবেশ করতেছেন। তারা হইল অনেক বড়, আমরা হইলাম ছোট, তারা আমাদেরকে দেখবে না। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু, সুলাইমান এবং তার বাহিনী আমাদেরকে পারায়া পিছে ফেলবে। ওয়া হুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না, কারণ তারা বড়, আমরা হইলাম ছোট, আমাদেরকে দেখবে না। আল্লাহু আকবার বলেন। কয় মাইল দূর থেকে? কয় মাইল দূর থেকে? 3 মাইল দূর থেকে। 3 মাইল দূর থেকে তিনি আওয়াজ শুনলেন, একটা পিঁপড়া বলতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, হে আমার পিঁপড়ার দল, প্রত্যেকেই নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়ে যাও। সুলাইমান আলাইহিস সালাম তার 80,000-এর বিশাল বাহিনী নিয়ে এই জায়গার মধ্যে অবতরণ করতেছেন। যদি নামিয়াই যান, তোমাদেরকে পায়ে পিছে মেরে ফেলবেন, তারা টের পাবে না। এখন কথা হইল, পিঁপড়া কেন এই কথা বললেন? পিঁপড়া হইল রানী, পিঁপড়ার রানী ছিল, এর নাম হলো ইয়াফুর। বন্ধুরা আমার, পিঁপড়ার রানী তার কওমকে সতর্ক করলো, এই জন্য যিনি কওমের জাতীয় নেতা হবেন, এই দেশের সকল মানুষ তার কাছে নিরাপত্তা চায়। কথা বুঝে আসছেনি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যে পিঁপড়া যেমন তার কওমকে হেফাজত করার জন্য ঘোষণা করেছিল, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গর্তের ভিতরে ঢুকিয়া যাও। একজন কওমের যিনি নেতা হবেন, এই এলাকার সমস্ত মানুষ তার কাছে নিরাপদ থাকতে হবে। কথা বুঝে আসছেনি? বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে, জমিন থেকে 3 মাইল দূরে, সুলাইমান আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ পুছলো। পিঁপড়া বলতেছে, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, তোমরা গর্তের ভিতরে ঢুকিয়া যাও, কারণ হইল সুলাইমান তোমাদেরকে পায়া পিষ্ট করে মেরে ফেলবি। সুলাইমান আলাইহিস সালাম ওখানে নামলেন। নামার পরে ওই পিঁপড়ার রানীকে খুঁজে বের করলেন। পিঁপড়া রানী ছিল মহিলা, পিঁপড়া রানী কি মহিলা পিঁপড়া, তাকে খুঁজে বের করলেন। বের করার পরে বললেন, এই তোমাকে কোন জিনিসে বুঝাইলো আমি একজন নবী হওয়ার পরে তোমাদেরকে আমি পায়ে পিষ্ট করে মারতে পারি, তোমাদেরকে আমি হত্যা করতে পারি, আমি তো একজন নবী। পিঁপড়া কয়, আপনি আগে শুনছেন মেরে ফেলবেন, এটার কথা শুনলেন, আমি যা বললাম ও হুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না, আপনি কি আমার পরের কথা শুনেন নাই? আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার মুখে এই কথা শুনিয়া হাসতে আরম্ভ করলেন। তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, প্রভু গো, আমাকে তুমি ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি দান করো যে সমস্ত নিয়ামত তুমি আমাকে দান করেছো। অর্থাৎ পিঁপড়ার ভাষা আমি বুঝি
3 মাইল দূর থেকে পিঁপড়া কি বলে না বলে তার ভাষা আমি বুঝতে পারি, মালিক গো বিশাল বড় সিংহাসনের মালিক তুমি বানাইছো আল্লাহ, আমি যেন এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আমার বাবাও নবী ছিলেন, আমি যেন এর শুকরিয়া আদায় করতে পারি, তুমি এই তৌফিক আমাকে দান করো। বন্ধু, এরপরে তিনি দোয়া করলেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা। 2 নম্বর দোয়া করলেন, প্রভু গো আমি যেন নবী হওয়ার পরেও বলতেছে, প্রভু গো আমি যেন নেক আমল করতে পারি, এমন নেক আমল যে নেক আমল করলে তুমি খুশি হও, এমন নেক আমল করার তৌফিক আমাকে দান করো। একজন নবী এরপরেও বলতেছেন, আল্লাহ আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের দ্বারা তুমি খুশি হয়ে যাও, অর্থাৎ যে আমল কবুল হয় এমন আমল করার তৌফিক তুমি দান করো। কথা বুঝেননি আপনারা? 3 নম্বর দোয়া করলেন, ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। প্রভু 3 নম্বর দোয়া করলাম, প্রভু গো এই পৃথিবীর ভিতরে অসংখ্য নেক আমলকারী মানুষ আছে, তাহাজ্জুদ গুজার মানুষ আছে এই পৃথিবীর ভিতরে, প্রভু গো আমার তুমি নেককার মানুষের অন্তর্ভুক্ত করিয়া দাও। একজন নবী তিনি দোয়া করেন, আল্লাহ আমাকে তুমি নেককার মানুষের অন্তর্ভুক্ত করে দাও। পিঁপড়ার সাথে আলোচনা শেষ, এবার সুলাইমান আলাইহিস সালাম ওখানে যে নামছিলেন, নামার পরে মনে মনে ভাবলেন এখন আমি উযু করব। কি করব? উযু করব, উযুর পানির দরকার। তো পানি সংগ্রহ করার জন্য সুলাইমান আলাইহিস সালাম একটা পাখি রাখছিলেন, এই পাখির নাম হইল হুদহুদ পাখি। এই পাখিকে তিনি বানাইছেন পানি মন্ত্রী। কি মন্ত্রী? বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বানাইলেন পানি মন্ত্রী। হুদহুদ পাখি দেখতে আমাদের দেশে একটা পাখি আছে, নাম হলো কাঠটুকরা পাখি, ওই পাখির মতো হয়। কেউ কেউ বলছেন এটাই হুদহুদ পাখি। বন্ধুরে, হুদহুদ পাখি তার ঠোঁটগুলো জমিনের মধ্যে রাখলে এরকম সুস্পষ্টভাবে জমিনের কতটুক নিচে পানি আছে দেখতে পাই, যেমন আমরা গ্লাসের মধ্যে পানি রাখলে দেখতে পাই। হুদহুদ পাখি জমিনের ভিতরে টুট রাখলে বলতে পারতো জমিনের কতটুকু নিচে পানি আছে। ওরূপ ভাবে আমরা যেমন গ্লাসের ভিতরে পানি রাখলে স্বচক্ষে দেখতে পাই, হুদহুদ পাখিও দেখতে পারতো। এরপরে সুলাইমান আলাইহিস সালাম জিনদের সাহায্যে পানি উঠায় উযু করতেন, খাইতেন। এবার সুলাইমান আলাইহিস সালাম তলব করলেন, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম পাখিদেরকে তালাশ করলেন, পাখি তালাশ করলেন, ডাকলেন হুদহুদ কই রে আয়, পানি সংগ্রহ করতে হবে। হুদহুদ তো এই জায়গায় নাই। হুদহুদ মনে মনে ভাবলো আমার যেহেতু খাওয়াও নাই, নামাজেও নাই, এত সুন্দর একটা এলাকার মধ্যে আসলাম, আমি দেখে আসি তো আকাশের কি অবস্থা, উপরের কি অবস্থা। হুদহুদ পাখি চিন্তা ফিকির বাদ দিয়া উপরের দিকে চলে গেল, অনেক উপরে চলে গেছে। যাওয়ার পরে দেখে এখানে আর একটা হুদহুদ পাখি ঘোরাফেরা করতেছি। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখির নাম হলো ইয়াফুর। হযরত সুলাইমান আলাইহিস সালাম আকাশে যখন আর একটা পাখিকে দেখলেন, ওই পাখিকে জিজ্ঞেস করলেন, বন্ধুরে তুমি কোথা থেকে এই এলাকায় এসেছো? ওই পাখি কয়, হুদহুদ পাখি আমি তোমাকে আজকে প্রথম দেখলাম, এটা আমার এলাকা, তুমি কোথা থেকে এসেছো? সুলাইমান আলাইহিস সালামের হুদহুদে কয়, আমার পরিচয় জানতে চাও? আমি হইলাম পানি মন্ত্রী, যার হুকুমে সূর্য ওঠে, যার হুকুমে সূর্য ডুবে, যার হুকুমে বাতাস নড়ে, এরকম একজন বাদশা আছেন এই পৃথিবীর ভিতরে, সেই বাদশার নাম সুলাইমান আলাইহিস সালাম। আমি হইলাম সেই বাদশার পানি মন্ত্রী। তোমার বাদশার হুকুমে সূর্য উঠে আর সূর্য ডুবে? হ্যাঁ, আমার একজন রানী আছে এখান থেকে 45 কিলোমিটার দূরে, 30 মাইল দূরে, তার নাম হলো রানী বিলকিস, এলাকার নাম হলো সাবানগরী। ওখানে একটা রাজ্য আছে। আমাদের রানী তোমাদের বাদশাকে মানে না, তার কথায় সে কিছুই করে না, তোমাদের বাদশার কথা সে উঠেও না বসেও না। আমাদের রানী সূর্যকে পূজা করে, আগুনের পূজা করে, সে একজন মুশরিক। তার এলাকা বড় সুন্দর, এমন কোনো নিয়ামত নাই যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেন নাই।
পাখি হইলেও তো সে বুঝে, পাখি তো আল্লাহর জিকির করে, কিন্তু ওই রানী বিলকিস আল্লাহর জিকির করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, যাকাতেও দেয় না। বন্ধুরে, আল্লাহকে মানে না, সূর্যের সিজদা করি। সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ কয়, এই রাজ্যের ভিতরে ভিন্ন একজন রানী আছে, বিশ্বাস করি না। হ্যাঁ, এই দেশের মধ্যে আর একজন রানী আছে, তার নাম বিলকিস, তার আলাদা রাজ্য আছে। আর এই রাজ্য পৃথিবীর ভিতরে সবচাইতে সুন্দর, তার মতো সুন্দর রাজ্য পৃথিবীর ভিতরে দ্বিতীয়টা নাই। আল্লাহু আকবার বলেন। তাহলে যাওয়া দরকার। ও বন্ধুরে, বিশ্বাস না করলে আমার সঙ্গে আসো। ও বন্ধু, রানী বিলকিসের হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের ইয়াপুরকে নিয়ে গেল, তার রাজ্যের ভিতরে মুহূর্তেই চলে গেল। ওখানে যায় দেখে এত সুন্দর এলাকা, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়টা কোথাও সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই এলাকার কথা কোরআনে কারীমের সূরা সাবার 15 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি যা দেখলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবাবাসীরা যে এলাকার মধ্যে বসবাস করে, তাদের এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিদর্শন রয়েছে। জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল, তাদের প্রত্যেকটা রাস্তার ধারে কাছে বাগান রয়েছে, বাগানের মধ্যে এই পরিমাণ ফল হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, এই পরিমাণ ফল হয় যে একটা মানুষ একটা জুরি নিয়ে গাছের নিচ দিয়ে হাঁটিয়া গেলে অটোমেটিক ভরে যাইতো, গাছ থেকে পারা লাগতো না। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের হুদহুদ পাখি আরো দেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লা বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। এই শহরটা এত সুন্দর, ওখানে মশা নাই, মাছি নাই, বিলাই নাই, কুত্তা নাই, বন্ধুরে বিষাক্ত কোনো সাপ নাই, কোনো কিছুই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিলকিসের এলাকাকে এত সুন্দর করে রেখেছেন। ফল পাকিয়া পড়ে কিন্তু ফল ফসে না। ও বন্ধু, ফল পাকিয়া পড়ে কিন্তু ফলের মধ্যে পোকামাকড় হয় না। ওই দেশের ভিতরে কোনো বিড়াল নাই, ইঁদুর নাই, কোনো কিছুই নাই। তাদের এলাকা বড় সুন্দর, মনে হয় জান্নাতের মতো সুন্দর। হুদহুদ পাখি মনে মনে কয়, এত সুন্দর একটা এলাকার মধ্যে একটা মহিলা এরকম বাচ্চা হয়ে গেল, আর সে তাকে মানুষের তো মানিয়া চলে, এই ওরা আল্লাহর হুকুম মানে না। চিন্তা করলো, এগুলো যায় আমাদের নবী সুলাইমানের কাছে বলতে হবে। বলা লাগবে কি লাগবে না? কথা বলেন, কথা বুঝতেছেন সবাই? শুনতেছেন নাকি বন্ধুরা আমার? এই দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদকে তালাশ করেন। হুদহুদ এই এলাকার ভিতরে নাই, হুদহুদ চলে গেছে 45 কিলোমিটার দূরে। আর এদিক দিয়ে সুলাইমান নবী কয়, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। আমার হুদহুদ গেল কোথায়? সে কি অনুপস্থিত? কোথায় গেল হুদহুদ? দরকারের সময় পাই না, তাকে আমি লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, কঠিন থেকে কঠিন শাস্তি প্রয়োগ করব। আউলা আযবাহান্নাহু, জবাই করে ফেলবো, হাত পাও ভেঙে ফেলবো, হালুয়া বানায় খাবো, ওর মাথা মুন্ডায় দেবো, একে আর রাখবো না, একে আমি শেষ করে দিব। আপনাদের যখন রাগ উঠে তখন যেমন রাগ দেন ছাত্রদের সাথে, কাজের লোকের সাথে, সুলাইমান আলাইহিস সালাম যখন পানি তালাশ করলেন আর হুদহুদকে খুঁজে পাইলেন না, বললেন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা, আয় হুদহুদ, তোকে আমি কঠিন থেকে কঠিন শাস্তি প্রয়োগ করব। আউলা আযবাহান্নাহু, তোকে জবাই করে ফেলবো। আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, অথবা যদি কোনো সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করতে পারে কোথায় গেছিল, উজর পেশ করতে পারে, মাফ করে দিব। বন্ধুরা আমার, পাখিদের একটা সর্দার ছিল, পাখিদের নেতা আছে, আছে না নাই? ঈগল হইল পাখিদের নেতা। ঈগলকে জিজ্ঞেস করলো, ঈগল রে, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? ও মহারাজ বলে, যায় নাই। ও তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, যেখানেই গেছে, তোমার তো শক্তি অনেক বেশি, ধরে নিয়ে আসো। আমি সুলাইমান তার হাত পাও ভেঙে ফেলবো, জবাই করে ফেলবো, এর হালুয়া বানায় খাবো। হুদহুদ পাখিদের খোঁজার জন্য ঈগল পাখি উড়াল দিল আকাশে, যা দেখে মুস্কি হাসতে হাসতে আল্লাহর জিকির করতে করতে এইদিকে আসতেছে। কত হাসতেছ, তোর খবর আছে আজকাল? কি সে
তোমারে তালাশ করছিল, বাদশা পায় নাই, তিনি এই বলছে তোমাকে জবাই করবে, হাত পাও ভেঙে ফেলবে, কঠিন দিয়ে কঠিন শাস্তি দিবে, আরো কিছু কইছি নি। বলছে যদি কোনো উজর পেশ করতে পারো তা মাফ করে দেবো। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। الله أكبر। বন্ধু, হযরত সুলাইমান আলাইহিস সালাম রাগারাগি করতেছেন। ইতিমধ্যে এই সময়ের মধ্যেই বেশি দেরি হয় নাই, হুদহুদ পাখি আসিয়া উপস্থিত, আসিয়া বলতেছে বাদশা নামদার, আমার যদি শাস্তি দেওয়া লাগে দিবেন, জবাই করা লাগে জমা করবেন, যা ইচ্ছা হালুয়া বানান তা করবেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আমার একটা কথা আছে। ও তোমার আবার কি কথা? আমি এখান থেকে ইন্নী ওয়াজাদতু মুরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। রানী গো, এখান থেকে ৪৫ কিলোমিটার দূরে আমি একটা এলাকায় গিয়েছিলাম, ওখানে একজন মেয়েকে দেখলাম, তার বয়স ২৫ বছর, নাম হইল বিলকিস। ও নবী, এমন সুন্দর তার এলাকা, ও নবী, এমন কোনো জিনিস নাই যা আল্লাহ তাকে দেন নাই, সবকিছু তার ভিতরে আছে নবী গো। এরপরেও দেখলাম এই লোকগুলো আল্লাহকে সিজদা করে না। সত্য কথা বলছো? হ্যাঁ, ওখানে দেখছি তার একটা সিংহাসন আছে। ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন। নবী গো, একজন বাদশার জন্য সেনাবাহিনী, র্যাব বাহিনী, আর্মি, বিডিআর যা দরকার সবটাই আছে, তার কোনো কিছুর অভাব নাই। ওয়ালাহা আরশুন আযীম, তার বিশাল বড় একটা সিংহাসন আছে, স্বর্ণের তৈরি, এক উৎপাদনের তৈরি। নবী, তার সিংহাসন ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত, ৩০ হাত উঁচা, বিশাল এক সিংহাসন। ওই জায়গার মধ্যে সে একা একাই বসবাস করে, আর এমন কিছু নাই যা তাকে দেওয়া হয় নাই। একজন বাদশার জন্য যা যা দরকার সবকিছুই তার এলাকার ভিতরে আছে। আর সবচেয়ে বড় কথা হলো, তার দেশের মধ্যে এত সুন্দর সুন্দর বাগান আছে গো, এরকম সুন্দর বাগান পৃথিবীর কোথাও নাই। নবী, তার এলাকার মধ্যে মশা নাই, মাছি নাই, পোকামাকড় কোনো কিছুই নাই। তার বাগানের মধ্যে এত পরিমাণ ফল, একটা মানুষ একটা ঝুড়ি নিয়ে বাগানের নিচ দিয়ে হাঁটিয়ে গেলে অটোমেটিক বরিয়া যায়, কারো গাছ থেকে পারতে হয় না। আল্লাহু আকবার বলেন। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আর হুজুর আওয়াজ দেওয়া লাগবে আবার, আল্লাহু আকবার। নবী গো, এত এত নিয়ামত পাওয়ার পরেও দেখলাম ওয়াজাদতুহা ওয়া কওমাহা, তাকে এবং তার সম্প্রদায়কে পাইলাম এরা আল্লাহকে সিজদা করে না, মিন দুনিল্লাহ, তারা আল্লাহর পরিবর্তে সূর্যের পূজা করে। ফাসাদ্দাহা আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। ও নবী, শয়তান তাদেরকে আল্লাহর বন্দেগী করা থেকে বিরত রেখেছে, সুতরাং তারা হেদায়েত প্রাপ্ত হচ্ছে না। নবী, আপনি যেহেতু একজন নবী, দিন প্রচারক, এই মহিলাকে দিনের দাওয়াত দেওয়া দরকার গো নবী। এমন কিছু নাই যা সে পায় নাই, এরপরেও তার ভিতরে দিন নাই, তাকে দাওয়াত দেওয়া দরকার। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, হাসা কথা কইছো তো নাকি? ও নবী গো, হাসা কথা বলছি, মিথ্যা কথা বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষ তো আমরা ভালো করে বুঝি, মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য কত মিথ্যা কথা কয়, তাল বাহানা করে। তাহলে আমি পরীক্ষা করে দেখবো, যদি সত্য কথা হয় মাফ করে দিব, আর যদি মিথ্যার আশ্রয় নিয়ে থাকো সবাই করে ফেলবো। কথা বুঝে আসছেনি? পরীক্ষা দরকার আছে না নাই? قال سننظر أصدقت أم كنت من الكاذبين। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বলেন, ওয়ালা সানানজুরু, তোমাকে আমি পরীক্ষা করে দেখবো, আসাদাক্তা, তুমি কি সত্য কথা বলেছো, আম কুনতা মিনাল কাযিবিন, নাকি তুমি মিথ্যার আশ্রয় নিয়েছো। তুমি একটা কাজ করো, এটা চিঠি দিব, তোমাকে লিখে দিব। সুলাইমান আলাইহিস সালাম এটা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে এটা কিছু লেখছেন, লেখার পরে পাখিকে বলে তোমার টুটি করে নিয়ে যাবা। আর বিলকিস যখন একা একা ঘুমায় তখন তার বুকের উপর রেখে দিবা। মহিলারা সাধারণত ঘুম থেকে উঠলে বুকের কাপড় আগে তারা ঠিকঠাক করে, এই জন্য তুমি বুকের উপর রেখে দিবা, যাতে করে সুলাইমান বিলকিস ঘুম থেকে ওঠার পরে আগে আমার চিঠিখানা দেখতে পায়। ঢুকবো কোন দিক দিয়া? যেহেতু বলছো দরজা জানালা সব কিছু আটকায় এসে ঘুমায়, এই জন্য যে কোনো মূল্যে এটা ছোট্ট ছিদ্র তুমি ঢুকে দেবা। ঢুকে এরা
তারপরে তুমি লুকায় থাকবা যাতে সে তোমাকে না দেখে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, চিঠি লিখে হুদহুদ পাখির তুলে দিলেন। হুদহুদ ছোট্ট একটা পাখি। এবার বলেন ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম বলেন ইযহাব বিকিতাবি হাযা, আমার এই চিঠি নিয়ে যাও। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম, অতঃপর বিলকিসের গায়ে সেই চিঠি পৌঁছিয়ে দিবে। ফানজুর মাযা ইয়ারজিউন, এবং সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি লুকায় থাকবা। চিঠি দেওয়ার পরে তোমাকে যেন না দেখে যে তুমি এখানে গেছো, দেখলে তো বুঝতে ভালোই কেউ পাঠাইছে, তুমি লুকায় থাকবা। ফানজুর মাযা ইয়ারজিউন, দেখবা তার অবস্থাটা কি হয়। এই গোপন চিঠি পাওয়ার পরে একটা মহিলা মানুষ, যেখানে কোনো মানুষ ঢুকতে পারে না, সেখানে চিঠি কেমনে করে আসলো, দেখবা এই চিঠি পাওয়ার পরে তার মনের পরিবর্তন কেমন হয়। হুদহুদ পাখি ওই উপর দিক দিয়ে একটা ছোট চালানো রাখছে বাতাস খাওয়ার জন্য। আর বিলকিস তার সিংহাসনটা হইলো 7টা আঁকাবাঁকা বিল্ডিং আছে, 7টা আঁকাবাঁকা বিল্ডিং। এই 7টা বিল্ডিংয়ের ভিতরে তার সিংহাসন, ওখানে কোনো মানুষ যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এত সুন্দরী এক মহিলা, 25 বছর বয়স, নাম তার বিলকিস। পুরা এক এলাকার সাবানগরের সাম্রাজ্যের তিনি রানী, একা ঘুমায় রয়েছে। হুদহুদ পাখি ওই উপর দিয়ে ঢুকে ভিতরে ঢুকে সিঁড়িখানা তার বুকের বাড়ি রেখে দিছে। বিলকিস যখন ঘুম থেকে উঠলো, উঠার পরে তার বুকে হাত দিল, দেখে সিটি পাওয়ার পরে ঘেমে গেছে। কারণ এই সিটির মধ্যে সিলমোহর মারা আছে, বুদ্ধি নিয়ে আসে নাই। এই চিঠি অবশ্যই কোনো সম্মানিত মানুষের পক্ষ থেকে আসছি। চিঠির মধ্যে সিলমোহর, সরকারি সিলমোহর যা আছে সব কিছু মারা আছে, একটা পরিপূর্ণ চিঠি। বিলকিস মনে চিন্তা করে কি করতে পারি, চিঠি খেয়ে কোথা থেকে আসলো, আমার সাবিত বালিশের নিচে আছে, চিঠিখানা থেকে নিয়ে আসলো। বিলকিস মনে চিন্তা করে চিঠি কে দিল, কোথায় গেল, ভালো করে তালাশ করলো না, মানুষজন ঢোকার কোনো প্রশ্নই আসে না। তাহলে চিঠি কে নিয়ে আসলো, গামতে আরম্ভ করলো। যাই হোক, সে ঘুম থেকে উঠে একটু সাজুগুজু করলো, মুখটা দৌত করলো। এবার জরুরি ভিত্তিতে রাজসভায় তার এমপি মন্ত্রীদেরকে তলব করলো। তলব করার পরে সবাই যখন বসলো, বসার পরে বলতেছে আপনি কেন আমাদেরকে ডাকছেন। রানী বিলকিস উদাসীন হয়ে গেছে। এবার বলতেছে ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইহা কিতাবুন কারীম। হে আমার সভাসদবৃন্দ, হে আমার এমপি মন্ত্রীবৃন্দ, আমি আমার কামরার মধ্যে সিংহাসনের ভিতরে একা একা ঘুমিয়েছিলাম। কে বা কারা আমার ঘরের ভিতরে ঢুকিয়া একটা সম্মানিত চিঠি, যে একজন নবীর পক্ষ থেকে আমার কাছে এসেছে, সেই চিঠি আমার বুকের উপর রেখে গেছি। কি আছে চিঠির মধ্যে, তাড়াতাড়ি খুলেন, তাড়াতাড়ি খুলেন। বিলকিস বলে চিঠি বড় ভয়ঙ্কর, আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না, আমি একা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারলাম না, চিঠি বড় ভয়ঙ্কর, তোমরা তার ভাষা শুনলে গাবরিয়া যাইবা। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, খুলেন। রানী বিলকিস কয়, যখন চিঠি খুললো, খোলার পরে কয় ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এই চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে। বিলকিসের আব্বার নাম ছিল সারাহিল। বিলকিস ইবনে সারাহিলের নিকট ভাষা হলো এক লাইন মাত্র, আধা লাইন। আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আর একটু জোরে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম একটি মাত্র আয়াত লিখলেন, আল্লাহ তাআলু আলাইয়া, আমার কাছে বাড়াবাড়ি করবে না রে, আমার সামনে বড়ত্ব অহংকারী প্রকাশ করবে না। আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে নত জানু হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কাছে হাজির হয়ে যাইবা। আল্লাহু আকবার বলেন। বাদশার চিঠি বাদশার মতো হয়, সঠিক না বেঠিক কথা বলেন। আমার পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে নত জানু হয়ে আমার কাছে এসে হাজির হইবা। এবং বলতেছে ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। হে আমার সভাসদবৃন্দ, তোমরা আমাকে পরামর্শ দাও, এখন আমি কি করতে পারি। এই চিঠিখানা আসছে সিরিয়াতে একজন নবী আছে, ফিলিস্তিনে একজন নবী আছে, বাইতুল মুকাদ্দাস মসজিদের কাছে তিনি থাকেন। ওই নবীর পক্ষ থেকে চিঠি, যদি আমি ইসলাম ধর্ম গ্রহণ না করি তাহলে সে অবস্থা খারাপ করে দিবি। আমার সভাসদবৃন্দ, আফতুনি ফি আমরি, তোমরা আমাকে পরামর্শ দাও। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, আমি তো তোমাদের পরামর্শ ছাড়া
কোনো মতামত গ্রহণ করতে পারি না, আমি তোমাদের পরামর্শ ছাড়া কিছুই করি না, এখন আমি কি করব, তোমরা আমাকে পরামর্শ দাও। তাদের মাঝে একজন লোক ছিল মানজার। এই মানজারের অভ্যাস ছিল রানী বিলকিস যেহেতু অবিবাহিত, তাকে বিয়ার প্রস্তাব দিবার চায় মাঝে মধ্যে, কিন্তু সাহস পায় না। ঘটনা কি জানেন? ঘটনা হইলো উনি তো রানী, যদি আদেশ করে গরদান উড়াইয়া দিবে, তাই না? এই জন্য সাহস পায় না। একদিন দেখছে রানী যেহেতু বিপদের মধ্যে পড়ছে, তাই মনে মনে বললো একটা ভাষণ দেই। সে বলতেছে, قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। রানী, আমরা হইলাম নৌজওয়ান, আমরা হইলাম যুবক, গায়ে বড় শক্তি আছে, আপনি আদেশ করুন সুলাইমানকে ধরে নিয়ে আসবো, আপনি আদেশ করুন যুদ্ধ করব। রানী গো, আপনি যদি আদেশ করেন সুলাইমান যেখানে থাকুক না কেন তাকে ধরে নিয়ে আসবো। আমেরিকার লোকেরা কয় কি কয় না, কথা বলেন না কেন? আদেশ করেন ধরে নিয়ে আসবো। রানী বিলকিসের যে সৈনিক, সেনাবাহিনীর প্রধান, তার নাম হইল মানজার। নাহনু উলু কুওয়া, আপনি আদেশ করেন, আমরা শক্তিশালী, আমরা যোদ্ধা, আমরা বাহাদুর, সুলাইমান কোথায় আছে ধরে নিয়ে আসবো। রানী বিলকিস তো রানী, মাথা গরম না, মাথা ঠান্ডা। কি বলেন? নাহানু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা নওজোয়ান, আমরা শক্তিশালী, আমরা হলাম বড় যোদ্ধা, আপনি আদেশ করুন, যা করেন, যা বলেন তাই আমরা করতে পারবো। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। রানী, তবে যেহেতু আপনি আমাদের সর্দারনি, আপনি আমাদের রানী, সব কিছুর ফয়সালা আপনার উপর নির্ভর, আপনি যা আদেশ করেন আমরা তাই করতে রাজি আছি। রানী বিলকিস কয়, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রানী বিলকিস কয়, না না না, যুদ্ধ কোনো সমাধান না, যুদ্ধের দ্বারা দেশের অনেক বড় ক্ষতি হয়, দ্বারা দেশের ক্ষতি হয়, রাস্তাঘাট নষ্ট হয়, মা বোনরা দর্শিত হয়, যারা সম্মানিত মানুষ জেলখানায় ঢুকিয়া যায়। আরে যুদ্ধ হইলে মানুষকে গোলামবান্দি বানানো হয়, যুদ্ধ হইলে আমাদের দেশের ফসল নষ্ট হয়ে যাবে, অস্ত্র শস্ত্র সব কারিয়া নিয়ে যাবে। যদি যুদ্ধের মধ্যে আমরা পরাজিত হয়ে যাই, আমাদের দেশটা আর দেশের মতো থাকবে না, আমাদের দেশটা ফিলিস্তিনের মতো হয়ে যাবে। সঠিক না বেঠিক কথা বলেন? আমার এই সুন্দর দেশ যুদ্ধের মাধ্যমে নষ্ট করতে দিব না। সে বলতেছে, আমি একটা পরীক্ষা করতে চাই। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আর তারাও যদি আমাদের দেশে আসে, আমাদের দেশকে বরবাদ করে দিবে। তার সাথে ভালো আমি একটু পরীক্ষা করে দেখতে চাই, এই লোকটা সত্যি নবী নাকি ভণ্ড নবী। এই লোকটা সত্যি যদি নবী হয়, তার সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না। সঠিক না বেঠিক? আর যদি ভণ্ড নবী হয়, কিছু হাদিয়া দিয়া দিব, ঠান্ডা হয়ে যাবি, তাই না? অনেক নেতা আছে না, কিছু পয়সা দিলে কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। নির্বাচন করতে না, 5 লাখ পাইছি, নির্বাচনের দরকার নাই, পয়সা যা। আমাদের দেশে দেখবেন নির্বাচনের সময় যে পাশ করবো সেও দাঁড়ায়, যে ফেল করবো সেও দাঁড়ায়। তো যিনি পাশ করবেন এই বলবেন, ভর্তি নষ্ট করিস না রে, তোরে কিছু দিয়া দিবেন না, পয়সা যা। পরে কি করে না, কথা বলেন? রানী বিলকিস কয়, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাদিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন। আরো যদি আওয়াজ দেওয়া লাগবে রে বন্ধু, আপনারা আওয়াজ দিলে আয়াতগুলো আরো সুন্দর করে ভরা যাবে। আল্লাহু আকবার। আপনাদের উৎসাহিত যেমন অজেও হবে তেমন। সঠিক না বেঠিক কথা বলেন? কোরআনের কথা শুনতে খারাপ লাগে আপনাদের কাছে? বন্ধুরা আমার, কোরআনের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি আলোচনা করেছেন, আমি এমনি করে আয়াতের অর্থগুলো বলতেছি। বিলকিস কয়, ওয়া ইন্নী, আর আমি, মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, সুলাইমান নবীর কাছে কিছু হাদিয়া পৌঁছায় দিব। ফানাদিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আর দেখবো হাদিয়া দেওয়ার পরে আমার দূতগণ কি সংবাদ নিয়ে আসে। রানী বিলকিস বলতেছে, যদি সত্য নবী হয়ে থাকে রে, আমার হাদিয়া গ্রহণ করবে না, আর যদি বন্ড নবী হয় টাকা পয়সা নিয়ে খুশি হয়ে যাবে। হুদহুদ পাখি কিন্তু লুকিয়ে লুকিয়ে সব শুনতেছি। সঠিক না বেঠিক কথা বলেন? দূত আছে তো একজন, কি বলেন?
বন্ধুরা আমার, রানী বিলকিস কয় 100 গোলাম দিব, 100 বান্দি দিব। কোন কিতাবের মধ্যে আছে 500 গোলাম, 500 বান্দি, 1000 স্বর্ণের ইট। কোন কিতাবে আছে 50 স্বর্ণের ইট, 500 কথা উল্লেখ আছে। যাই হোক, গোলাম বান্দি দিবে। যারা পুরুষ মানুষ এদেরকে পরানো হবে মেয়েদের পোশাক, আর যারা মেয়ে মানুষ এদেরকে পরানো হবে পুরুষদের পোশাক। আর 1000 স্বর্ণের ইট, আর কি দিবে? একটা মুকুট দিবে। বন্দুক আঁকা বাঁকা একটা মতি আছে, যে মতির ভিতরে কোনো নবী ছাড়া কোনোদিন সুতা ঢুকাইতে পারবে না। রানী বিলকিসের কাছে মতি সংরক্ষণ করা ছিল। সে তার পূর্বপুরুষদের কাছে শুনেছে নবী ছাড়া এই মতির মধ্যে কেউ সুতা ঢুকাইতে পারবে না, এটাও দিব, দেখবো সে পারে কি পারে না। বন্দুক আর একটা মুকুট দিল, মুকুট আর একটা চিঠি দিল। সবকিছু মিলাইয়া বিশাল এক আয়োজন। তো আমি সুলাইমান নবীর স্বর্ণের ইট দিব। কি দিব? স্বর্ণের ইট। উচিরেই পাঠায় দিব। পাঠায় দেওয়ার পরে দেখবো এটি গ্রহণ করে কিনা। আর তার বাহিনীকে বললো, মানজার সাথে আছে, সেনাবাহিনীর প্রধান সাথে আছে, বললো যদি তিনি উঠিয়া তোমাদেরকে স্বস্থান ত্যাগ করিয়া অভ্যর্থনা জানায়, বুঝবা সে সত্য নবী। কারণ মুসলমানরা এক দেশ থেকে অন্য দেশে দুধ গেলে সম্মান করিয়া থাকে। মুসলমানরা কি করে? ইদা আতাকুম কারিমু কাউমিন ফাআকরিমু। আমাদের ধর্মের নিয়ম হইল মুসলমানরা অন্য ধর্মের লোক বা যে কেউ কাছে আসলে তারা কি করে? সম্মান করে, ইজ্জত করে। হুদহুদ পাখি সুলাইমান নবীর কাছে চলে আসছে। গো নবী গো, আপনার পরীক্ষা চলতেছে, পরীক্ষার হল তৈরি হয়ে গেছে। কি পরীক্ষা? রানী বিলকিস আপনার কাছে স্বর্ণের ইট পাঠাইব, রানী বিলকিস আপনার জন্য স্বর্ণের মুকুট পাঠাইব, রানী বিলকিস আপনার জন্য এরকম গোলাম পাঠাইব, বান্দি পাঠাইব। যদি আপনি গ্রহণ করেন ভণ্ড নবী, আর যদি গ্রহণ না করেন সত্য নবী, তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবি। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, আয় তোরা কোথায় আসিস রে, আয় আয় তাড়াতাড়ি আয়। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, ডাকিয়া বলেন সাগরের তল দেশে যায়, তল দেশে যাইয়া ওখান থেকে সোনাদানা বের করে নিয়ে আসো। বন্ধুরা আমার, জিনদের মাধ্যমে সাগরের তল দেশ থেকে সোনাদানা উঠাইলেন। সোনাদানা উঠাইয়া সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের ইট হইল 1000। উনি একটা স্বর্ণের ইট কলা বানাইছে। আরো আসতে কর, স্বর্ণের ইট খোলা বানাইছে। এবার বললেন আমার রাজমহল থেকে নিয়ে রানী বিলকিস যে এলাকা দিয়ে আসবে 30 মাইল রাস্তা সোনা দ্বারা পাকা করিয়া দাও। আল্লাহু আকবার বলে। তাফসিরে রুহুল মানি, তাফসিরে মারিফুল কুরআন উলামায়ে কেরাম জিজ্ঞেস করে দেখেন, রানী বিলকিস 30 মাইল রাস্তা স্বর্ণ দ্বারা পাকা করছে। আর সামনে একটা বিশাল বড় গেট বানাইছে, প্রত্যেক 100 গজ পর পর একটা করে গেট। আর সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীকে বললেন, তোমরা এক কাজ করো, জঙ্গল থেকে গুড়া আর গাদা, গরু ছাগল দরিয়া নিয়ে আসো, রাস্তার মধ্যে বানবা, যে কুটির মধ্যে বানবা, এটাও স্বর্ণের তৈরি। আর ওদের যে লেদাবে সেনাবে এটাও হবে স্বর্ণের তৈরি। আর যে জায়গার মধ্যে লেদাবে এটাও স্বর্ণের তৈরি, যার মধ্যে খাবে এটাও লেদার স্বর্ণের তৈরি। আর যে টুকরি দ্বারা বা বেলচা দ্বারা তার গুবর্ণে ফালাইবা এটাও যেন হয় স্বর্ণের তৈরি। ধরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসতেছি না আপনাদের? فلما جاء سليمان قال أتمدونني بمال الله أكبر قال বন্ধুরে, রানী বিলকিসের বাহিনী 500 গোলাম, 500 বান্দি, 1000 স্বর্ণের ইট লিয়া যখন আসতে আরম্ভ করলো, বন্ধু তারা যখন এই এলাকার ভিতরে প্রবেশ করলো রে, এলাকার ভিতরে প্রবেশ করার পরে দেখে একটা রাস্তা, এত চমৎকার সুন্দর রাস্তা এই পৃথিবীতে কোথাও না। এটা কিসের রাস্তা? তাদের মধ্যে একজন স্বর্ণকার ছিল, অভিজ্ঞতা সম্পন্ন লোক ছিল। ও বলতেছে গাদার দল রে, এটা 5 ক্যারেটের খাঁটি স্বর্ণের রাস্তা। এত বড় গেট যে হাজার হাজার টন দিয়া স্বর্ণ দ্বারা গেট বানাইছে, এটাও স্বর্ণের। গরু খায়, সেনা লেদায়, এটাও স্বর্ণের তৈরি। আর জিন্নাতরা গরুর লেদা সেনা পরিষ্কার করে যে জায়গায় ফালায় ওইটাও স্বর্ণের তৈরি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরা মনে মনে বলে কোন জায়গায় আসলাম রে? আমরা নিয়ে আসছি 50টা 500 বা 100 স্বর্ণের ইট, আর এই বেটার সমস্ত কিছুই স্বর্ণের তৈরি। আরে গরু ছাগল খায়, কুত্তা লেদায়, এটাও স্বর্ণের তৈরি। আল্লাহু আকবার। সামনে আগাইছে, যায় দেখে এক জায়গায় একটা গর্ত করা, একটা ইট বসতে পারে এই পরিমাণ গর্ত। রানী বিলকিসের সঙ্গে যে ইটগুলো, রানী বিলকিসের বাহিনীর সাথে যে ইটগুলো আছে, এই ইটের মতো একটা গর্ত। আর একটু সামনে গেছে দেখো আর একটা গর্ত। মানজার সেনাবাহিনীর প্রধান কয়, খবরদার, এনে পরীক্ষা চলছে, আমরা যে পরিমাণ স্বর্ণ নিয়ে আসছি রে, যদি এই পরিমাণ গর্ত থাকে আর আমরা এই স্বর্ণ নিয়ে বাদশার দরবারে যাই, চুর সাব্যস্ত করিয়া প্রত্যেকটার এই জেলখানার ভিতরে ঢুকাইব। আমার রাস্তা থেকে স্বর্ণ চুরি করে নিয়ে আসছো,
তো কি করা যায়? তো আমরা এক কাজ করি, আমাদের কাছে যা যা আছে এগুলো দিয়ে আমরা রাস্তা মেরামতের কাজ করি। সুবহানাল্লাহ কোন। ও বন্ধু, সামনের দিকে যায় রাস্তা 30 মাইল, কিতাবের মধ্যে উল্লেখ আছে রে বন্ধু। সামনের দিকে যায় একটা একটা দেয়। সুলাইমান নবীর বাড়ি পর্যন্ত যাওয়ার আগে সমস্ত স্বর্ণ শেষ হয়ে গেছি। আল্লাহু আকবার বলেন। ফালাম্মা জাআ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির কাছে যখন তারা গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুদহুদ পাখি বলিয়া দিয়েছিল দাঁড়ায় সম্মান করার জন্য, মনে আছে আপনাদের? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আসন সারিয়া এদের সাথে কুলাকুলি করলেন, মুসাফা করলেন, মুআনাকা করলেন। ও বন্ধু, তারা বুঝে নিল এই লোক মিথ্যা বন্ড নবী না, উনি সত্যি সত্যি নবী। ও বন্ধু, তারা আসিয়া সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মুঠি দিল মতি। ও নবী গো, আমাদের রানী মতি পাঠাইছেন ইহার ভিতরে সুতা ঢুকায় দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে আদেশ করলেন, যাও এটার ভিতরে সুতা ঢুকায় দাও। পারে কি পারে না কথা বলেন? জিন্নাত সব জায়গায় ঢুকতে পারে, সুতা ঢুকায় দিল। এবার তারা দেখলো সবকিছুই মুহূর্তের ভিতরে হয়ে যায়। কি করা যায় বন্ধু? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার বাহিনী সুলাইমান নবীকে বললেন, নবী গো, আমাদের রানী আপনার জন্য একটা মুকুট পাঠাইছেন, এই দিয়েছিলেন, রাস্তায় রেখে আসছি। সুলাইমান নবী ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে মাল দ্বারা পরীক্ষা করতে চাও? আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। এই তোমরা কি মনে করছো আমার 30 মাইল রাস্তা স্বর্ণ দ্বারা পাকা, আমার বাড়ির কুত্তা বিলাই সহ এগুলো স্বর্ণের পেটের মধ্যে খায়? তোমরা কি মনে করছো দিতে পারে সাহায্য করতে আসো? যাও এখান থেকে চলিয়া যাও। ইরজিই ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লা কিবালা লাহুম বিহা ওয়ালা নুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন। তোমাদের রানীকে যা বলবা, যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, আত্মসমর্পণ না করে এই ফিলিস্তিনে না আসে, আমি এদেরকে বেঁধে নিয়ে আসবো। এর রাজত্ব চলে যাবে, তাকে বান্দি বানাবো, গোলাম বানাবো, আযিল্লাতাও ওয়া হুম সাগিরুন, লাঞ্ছিত করব, অপদস্থ করব। আমি এমন এক বাহিনী তাদের কাছে পাঠাইবো, রানী বিলকিস কেন তার 14 গোষ্ঠী মিলিয়ে কোনোদিন আমার সাথে মোকাবেলা করে পারবে না। কথা বুঝে আসেনি? রানী বিলকিসের কাছে বলল, সর্বনাশ, অবস্থা খারাপ, এমন একজনের কাছে আমাদেরকে পাঠাইছেন, এমন একজনের কাছে আমাদেরকে পাঠাইছেন যার অবস্থা যা দেখে আসলে, হুজুর চলে আসেন, আমি সংক্ষিপ্ত করতেছি, যা দেখে আসছি মনে বলার বাহিরে। যদি বাঁচতে চান ইসলাম ধর্ম গ্রহণ করে তাড়াতাড়ি মুসলমান হয়ে যান, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, রানী বিলকিস কয় তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করো, ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। তাই রানী বিলকিস তার কওমের 12,000 লোক নিয়ে রওনা হইলো এদিকে আসার জন্য। কোন দিকে? সুলাইমান নবীর কাছে আসবে। দূরত্ব কতটুকু? 2300 কিলোমিটার, 2300 কিলোমিটার তারা উটের মধ্যে বা ঘোড়ায় সওয়ার হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ওই আপনার ইয়ামান দেশের ওই সাবা নগরী থেকে ফিলিস্তিনে তারা চলে আসতেছে। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এরকম তার বাহিনীকে নিয়ে ওয়াজ মাহফিল করতেছেন, নসিহত করতেছেন। কিন্তু একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তার এখান থেকে 3 মাইল দূরে, কত মাইল দূরে কথা বলেন? 3 মাইল দূরে আওয়াজ আসতেছে, ধুলাবালি উঠতেছে, মনে হয় বিশাল কোনো বাহিনী এদিকে আসতেছে। তাই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে জিজ্ঞাসা করলেন, খবর নিয়ে দেখো তো কি হয়েছে? জিন্নাতরা বলল, নবী গো, রানী বিলকিস ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনার দরবারে আসতেছি। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন, আমি যে নবী, একটা কারামত দেখাইতে হবে। কি দেখাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাহিনীকে বললেন, তোমাদের মধ্যে কি আছো গো? রানী বিলকিস 3 মাইল দূরে আছে, 2300 কিলোমিটার দূরে একটা তার সিংহাসন আছে, 80 হাত লম্বা, 60 হাত প্রশস্ত, 30 হাত উঁচা, বিশাল সুন্দর সেই সিংহাসন। বিলকিস আমার কাছে আসার আগে 2300 কিলোমিটার দূর থেকে তার সিংহাসন কে আমার কাছে আনতে পারবে? আল্লাহু আকবার বলেন। কথাটা মনে হয় বুঝেন নাই। বিলকিস কত দূরে আছে কথা বলেন?
3 মাইল দূরে বিলকিস আছে, 3 মাইল দূরে তার সিংহাসন আছে 300 কিলোমিটার দূরে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমাদের মধ্যে কি আছো গো, বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসন আমার কাছে আনতে হবে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাম এই শেষ। বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কি আছো গো, বিলকিস আমার কাছে আসার আগে তার সিংহাসন আনতে হবে। সংক্ষিপ্ত করতেছি। ও বন্ধু, সুলাইমান আলাইহিস সালাম এই ঘোষণা করার পরে ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি, নবী গো জিনদের মধ্যে একজন দাঁড়াইছে, সে ভাবছে মনে মনে অনেক বড় শক্তিশালী, অনেক বড় যোদ্ধা। ও বন্ধু, জিনদের মধ্যে একজন দাঁড়াইলো, দাঁড়ানোর পরে বলতেছে, নবী গো যদি অনুমতি হয় বিলকিসের সিংহাসন, বিলকিস আছে 3 মাইল দূরে, আসতে হয়তো আধা ঘন্টা লাগবে। নবী গো বিলকিস আসার আগে 300 মাইল দূর থেকে বিলকিসের সিংহাসন আপনার কাছে আমি আনতে পারবো। আল্লাহু আকবার বলেন। সুলাইমান আলাইহিস সালাম বলেন, তোমার সময় কি পরিমাণ লাগবে রে? সে বলে, নবী গো ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার ওয়াজ শেষ হওয়ার আগে নিয়ে আসবো। আমি তো আধা ঘন্টা ওয়াজ করবো, এতক্ষণ সময় দেওয়া যাবে না, তার সাথে কম সময়ে কি আনতে পারবা? সে ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়ুন আমিন, নবী গো আমি বড় বিশ্বস্ত, বড় শক্তিশালী, আদেশ করুন 15 থেকে 20 মিনিটের ভিতরে সিংহাসন নিয়ে আসবো। না না না, এত সময় দেওয়া যাবে না। ওই মানুষের মধ্যে কেউ আসেনি। আল্লাহু আকবার কর। قال الذي عنده علم من الكتاب, ও বন্ধু, মানুষদের মধ্যে একজন দাঁড়াও, কে আসো? একজন লোক ছিল, তার নাম আসিফ বিন বরখিয়া। আসিফ বিন বরখিয়া দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, নবী গো যদি অনুমতি হয় আমি একজন আলেম, ও নবী আসমানি কিতাবের জ্ঞান আমার ভিতরে আছে, ও নবী যদি অনুমতি দেন তাহলে বিলকিসের সিংহাসন, বিলকিস আছে 3 মাইল দূরে, নবী গো তার সিংহাসন আছে 300 কিলোমিটার দূরে, বিলকিসের সিংহাসন আমি আনতে পারবো। তোমার সময় কতটুকু লাগবো? নবী গো জিন তো বলছিল যে আপনার মসজিদ শেষ হওয়ার আগে নিয়ে আসবে, 15-20 মিনিট লাগবে। আমার এত সময় লাগবে না গো নবী, আপনার চোখের পলক পালানোর আগে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। নবী আপনি চক্ষুগুলো বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন বিলকিসের সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিস সালাম আদেশ করলেন, নিয়ে আসো। সুলাইমান নবী চোখ বন্ধ করলেন, চোখ খুললেন। ফালাম্মা রাআহু মুস্তাকিরান ইনদাহু, সুলাইমান আলাইহিস সালাম চোখ খোলার পরে দেখলেন বিলকিসের সিংহাসন হুদহুদ পাখি যেরকম বলেছিল হুবাহুব এরকম স্বর্ণের তৈরি, ইয়াকুত পাথরের তৈরি, জমরদত পাথরের তৈরি সিংহাসন সুলাইমান নবীর সামনে দণ্ডায়মান। একজন আলেম তিনি নিয়ে। বন্ধুরা আমার, আরো 1 পৃষ্ঠা আছে, যে সবটা আমি বলতে চাই, অনেক সময় লাগবে। আজকে এই পর্যন্ত থাক, যেহেতু আমাদের মেহমান চলে আসছেন। এই ঘটনাটা অনেক লম্বা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি বেশি কিছু বলি নাই, কোরআনে কারীমের আয়াতের মধ্যে যেমনি আছে আমি এমনি বলতেছিলাম, কিন্তু আরো লম্বা, আরো সময় লাগবে আধা ঘন্টা। যদি আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাহফিলে কখনো বলার সুযোগ দেন, তখন আমি সবটা বলবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।